আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই লুৎফুজ্জামান বাবরকে ৭৮ দিন রিমান্ডে রাখা হয়েছিল। এই রিমান্ডে থাকা অবস্থায় তাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন। বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে জবানবন্দি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল লুৎফুজ্জামান বাবরকে। এই কাজ করলে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে বলা হয়েছিল। কিন্তু ৭৮ দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই সাক্ষ্য দিতে রাজি হয়নি। বেগম জিয়া কিংবা তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেই মিলত মুক্তি। তবুও পৈশাচিক নির্যাতন সহ্য করে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত ছিলেন বাবর। সেজন্যই তাকে এই মামলায় মূলত আসামি করা হয়েছিল। এদিকে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫ আসামিকে ১৪ জানুয়ারি সোমবার খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বার্তা দিলেন পিনাকি ভট্টাচার্য। এদিকে ১৭ বছর কারাভোগের পর ১৬ জানুয়ারি বৃহস্পতিবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ২টায় মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবার সেই বাবরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বাংলাদেশি লেখক পিনাকি ভট্টাচার্য। দিলেন বার্তা। পিনাকি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, লুৎফুজ্জামান বাবরকে অভিনন্দন। ১৭ বছর জালেমের কারাগার থেকে নিপীড়িত হওয়ার পরে কোনো একদিন তিনি মুক্ত হবেন, এটা হাসিনার দলের লোকেরাও হয়তো ভাবেনি। পৃথিবী এমন অনেক চমক নিয়ে অপেক্ষা করে। আশা করি তিনি পূর্ণ উদ্যমে রাজনীতি আর মানুষের সেবায় কাজ শুরু করবেন।